নমস্কার বন্ধুরা, আমি সাধনার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি ওল চিংড়ি। তো ওল চিংড়ি কেমনভাবে আমি রান্না করি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ওল চিংড়ি বানানোর জন্য আমি নিয়েছি 150 গ্রাম মতো চিংড়ি। চিংড়িটাকে পরিষ্কার করে ধুয়ে হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম। এখানে 2টো আলু এবং 500 গ্রাম মতো ওল নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখানে নিচ্ছি 2টো টমেটো, 2টো কাঁচা লঙ্কা, 5 কোয়া রসুন, অল্প একটু আদা এবং 2টো পেঁয়াজ। এগুলোকে আমি কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি, টমেটোকে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে চিড়ে নিয়েছি এবং আদা রসুনটাকে গ্রেট করে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে এলে আমি প্রথমে চিংড়িটাকে ভেজে নেব। সেজন্য চিংড়িগুলোকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি। চিংড়িকে আমি খুব বেশি করে ভাজবো না, অল্প একটু এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব। কারণ চিংড়ি বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে তরকারির টেস্ট কিন্তু ভালো আসে না। তো আপনারাও এইভাবে অল্প একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে তুলে নেবেন। আমার চিংড়ি ভাজা হয়ে গেছে, আমি চিংড়িটাকে তুলে নিলাম। এবার ওই যে তেল কড়াইতে ছিল তাতে আমি দিয়ে দিলাম অল্প একটু 5 ফোড়ন এবং 2টো কাঁচা লঙ্কা। পাঁচফোড়ন এবং কাঁচা লঙ্কাটা একটু লাল লাল ভাজা হয়ে এলে আমি প্রথমে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুগুলোকে দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। এইভাবে লাল লাল করে একটু ভাজা হয়ে এলে আমি তারপর দিয়ে দেব কেটে রাখা ওল। ওলগুলিকে দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে মিনিট 5 মতো ভেজে নেব। যখন দেখবেন এরকম ওলের গায়েও লাল লাল মতো দাগ চলে এসছে তখন বুঝবেন ভাজা হয়ে গেছে। এবার আমি একটি প্লেটে আলু এবং ওলগুলোকে তুলে নেব। আমি আলু এবং ওলগুলোকে একটা প্লেটে তুলে নিলাম। এবার আমি এই কড়াইতে দিয়ে দেব আরও একটু তেল, আরও 2 চামচ মতো তেল আপনারা দিয়ে দেবেন। তেল গরম হয়ে এলে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি পেঁয়াজটাকে এইভাবে নাড়াচাড়া করে করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগে, এইভাবে নাড়াচাড়া করে করে লাল লাল করে ভেজে নিলাম। এবার আমি এতে দিয়ে দেব অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব অল্প একটু জিরে ধনিয়া গুঁড়ো। এই জিরে ধনিয়াটা কিন্তু আমার বাড়িতেই হোমমেড বানানো। এই জিরে ধনিয়ার হোমমেড রেসিপি আপনারা আমার চ্যানেলেই পেয়ে যাবেন। আমি কিন্তু এভাবেই গোটা জিরে ধনিয়া কিনে এনে বাড়িতেই বানিয়ে রাখি। এরপর আমি দিয়ে দেব সেই আদা গ্রেট করা আদাটা এবং রসুনটা দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে আমি মশলাটাকে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেব কুচানো টমেটোগুলো। টমেটোগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি নরম করে মশলাটাকে ভেজে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দেব 2 চামচ মতো লবণ। লবণটা দিলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়।
একটু সামান্য জল দিয়ে দেব, দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে মিনিট 2 মতো রেখে দেব। 2 মিনিট পর চলে এলাম। দেখুন আমার টমেটোগুলো একেবারেই নরম হয়ে গেছে এবং মশলাটা অনেকটাই মিশে গেছে, গিয়ে একটা সুন্দর স্মেল বেরোচ্ছে এবং তেলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা ওল এবং আলুগুলোকে। ওল এবং আলুগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আমি ভালো করে ওল এবং আলুগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এইভাবে বারে বারে নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে আলু এবং ওলের সাথে মশলাটা মিশিয়ে নেবেন। এবার আমি এতে দিয়ে দেব ভেজে রাখা চিংড়িগুলো। চিংড়িগুলোকে দিয়ে দিলাম। এরপর আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু আমি আলু এবং ওলটাকে আগে থেকে সেদ্ধ করিনি, সেজন্য জলটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে, যেহেতু এই জলেই আলু এবং ওলটা সিদ্ধ হবে। জল দিয়ে দেওয়ার পর আমি গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে চাপা দিয়ে দিলাম। এইভাবে ঢাকনা দিয়ে মিনিট 15 মতো রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই রকম দুর্দান্ত স্বাদের ওল চিংড়ি। 15 মিনিট পরে আমি ঢাকনা খুলে নিলাম। দেখুন আমার ওল চিংড়ি কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে। দেখুন কেমন সুন্দরভাবে ওলগুলো নরম হয়েছে। দেখুন আমি একটা প্লেট নিয়ে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি কি সুন্দরভাবে আমার ওল চিংড়িটা কিন্তু তৈরি হয়েছে। তো ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো স্বাদের অন্য কোনো রেসিপিতে। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।